আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, সেটা আমি দেখি অনেক স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে থাকে। সেটা হলো কি, যোজ্যতা ইলেকট্রন কি, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন আমরা কিভাবে চিনব। অনেক সময় আমরা মুখস্থ করে থাকি, কিন্তু আমরা যোজ্যতা ইলেকট্রনটা আমাদের মুখস্থ করলে হবে না, আমাদের লজিকের মাধ্যমে যোজ্যতা ইলেকট্রনটা আমাদের বুঝতে হবে যে যোজ্যতা ইলেকট্রন আমরা কীভাবে বের করব। এটা তোমাদের পরীক্ষায় আসে অনেক সময়, একটা মৌল দিয়ে বলবে এই মৌলের যোজ্যতা ইলেকট্রন কত। যদি আমরা যোজ্যতা ইলেকট্রন না জানি, তাহলে আমরা যৌগ গঠন করতে পারবো না। কারণ যৌগ গঠন করতে গেলে আমার যোজনী বা যোজ্যতা ইলেকট্রনের প্রয়োজন হয়। কারণ একটা মৌল কয়টা মৌলকে যুক্ত করার ক্ষমতা রাখবে, সেটা হলো তার যোজ্যতা। যদি আমরা যোজ্যতা ইলেকট্রন বা যোজনী না জানি, তাহলে আমরা এই জিনিসটা বের করতে পারবো না যে একটা মৌল সে কয়টা মৌলকে যুক্ত করতে পারবে। মৌলটা একযোজী না দ্বিযোজী না ত্রিযোজী বা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে, এগুলো আমরা কি বুঝবো না। সুতরাং আমরা যোজ্যতা ইলেকট্রনটা জানবো। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরে আমরা যে কয়টি ইলেকট্রন পাবো, সেটাই হলো সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে কি বললাম? যোজ্যতা ইলেকট্রন হলো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে, সেটাই হলো তার যোজ্যতা ইলেকট্রন। যদি আমরা এখন উদাহরণ দেই, যেমন বেরিলিয়াম, পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 2টি। বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 2টি। সুতরাং বেরিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। বেরিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। আমরা অনুরূপভাবে আমরা কয়েকটি আরো মৌলের যোজ্যতা ইলেকট্রন দেখব। যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। সোডিয়াম মৌলের প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন আছে পরিপূর্ণ, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এটা তৃতীয় শক্তি স্তর তথা সর্বশেষ শক্তি স্তর। তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। এবং কোনো একটা মৌলের যে কয়টি অযুগ্ম তথা বিজোড় ইলেকট্রন থাকবে, অযুগ্ম তথা বিজোড় ইলেকট্রন থাকবে, সেই মৌলের যোজনী তত। তাহলে আমরা এখানে সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সোডিয়ামের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টি? 1টি। এজন্য সোডিয়ামের যোজনী 1। সোডিয়াম অন্য অপর একটি মৌলকে যুক্ত করার ক্ষমতা রাখে। তাহলে সোডিয়ামের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1টি। অযুগ্ম বা বিজোড় একই কথা, অযুগ্ম বা কি বিজোড়। অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কয়টি? 1টি। এই জন্য আমরা বলতে পারি সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে এই সূক্ষ্ম পার্থক্যটা আমরা আশা করি বোঝা গেছে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীর মধ্যে। যোজ্যতা ইলেকট্রন হলো সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে, আর যোজনী হলো যে কয়টি অযুগ্ম তথা বিজোড় ইলেকট্রন থাকবে, সেটাই হলো তার যোজনী। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।